মৌসুমের শুরুতেই রোমাঞ্চকর ম্যানচেস্টার ডার্বি দেখার অপেক্ষায় ফুটবল ফ্যানরা। ওয়েম্বলিতে এফএ কমিউনিটি শিল্ডের ফাইনালে মাঠে নামবে একই শহরের দুই চির প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। দ্বৈরথটি শুরু হবে রাত ৮টায়। কমিউনিটি শিল্ডের ঐতিহ্যবাহী লড়াইয়ে আধিপত্য রেড ডেভিলদের। ১০১টি ফাইনালে ম্যান ইউ শিরোপা জিতেছে সর্বোচ্চ ২১টি। তবে সাম্প্রতিক শক্তি সামর্থ্যের বিচারে গার্দিওলার সিটির তুলনায় রেড ডেভিলরা অনেক পিছিয়ে। গেল মৌসুমের প্রিমিয়ার লিগে ৮ নম্বরে থেকে এবার সুযোগ হচ্ছে না চ্যাম্পিয়ন্স লিগে খেলার। এফএ কাপের ফাইনাল হেরেছে নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে। ম্যান ইউ বস এরিক টেন হ্যাগের চাকরি খোয়ানোর গুঞ্জনও শোনা যাচ্ছে ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলোতে। অন্যদিকে মাস্টারমাইন্ড পেপ জানিয়েছেন তার ছেলেরা কমিউনিটি শিল্ড জিতে আরও একটি ট্রফি ক্যাবিনেটে তুলতে প্রস্তুত। তবে ইনজুরির কারণে থাকছেন না ইউরোর সেরা খেলোয়াড় রদ্রি। ইংল্যান্ডের ট্রিও ওয়াকার, ফোডেন, স্টোনসকেও পাচ্ছেন না গার্দিওলা। তাতে কি, সিটিজেনদের মধ্যমণি ডি ব্রুইনা আছেন, ডিফেন্সে দিয়াস ভার্দিওল, আক্রমণ ভাগে বার্নার্ডো গ্রিয়েলিশদের সাথে প্রতিপক্ষের রক্ষণ ভাগকে ভাঙতে পটু হালান্ডো। ইনজুরির সমস্যা আছে রেড ডেভিল শিবিরেও। রাসমুস হয়ল্যান্ড ও লুকশ থাকবেন না ইনজুরির কারণে। তবে রাশফোর্ড, ব্রুনো, ক্যাসেমিরো ও কোপাজোই মার্টিনেজ থাকছেন দলে। সিটির বিপক্ষে মোটামুটি রক্ষণাত্মক কৌশলেই খেলতে দল গোছাচ্ছেন টেন হ্যাগ। নতুন মৌসুমের শুরুতেই প্রতিপক্ষ চির প্রতিদ্বন্দ্বী ম্যান ইউ, তাও কমিউনিটি শিল্ডের ট্রফির লড়াইয়ে। গেল মৌসুমে যেটা গার্দিওলার হাতছাড়া হয়েছিল আর্সেনালের বিপক্ষে। ম্যান ইউর লড়াইটা কমিউনিটি শিল্ডে আধিপত্য ধরে রাখার। ৯০ মিনিটে নিষ্পত্তি না হলে ভাগ্য নির্ধারণ হবে পেনাল্টিতে। এরিক টেন হ্যাগকে তাই হয়তো ছক কষতে হচ্ছে শুট আউট নিয়েও। মোহাম্মদ তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।